আমি সত্য বলতেছি, বানায়া বলি না। দুনিয়ার কোনো পারফিউম লাগানোর পরে আমার কাছে এখন আর পারফিউম মনে হয় না। লাগাইতে দেরি, আমার শরীর থেকে উড়া যেতে দেরি হয় না। আর ওই সুগ্রাণ যেটা আমি একবার নাকে শুঙ্গে আসছি, ওইটা আমার নাকে এখনো বাড়ি খাইতে দেরি করে না। সুগ্রাণ লাগাইলি মনে হয় ওইটা ছুটা এসা বলে কি লাগাইলি, এটা তো নাকে একবার লাগছে, আবার কি লাগাইতেছস। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের রওজায়ে আতহারের মাটি নিয়ে বলছিলেন, যেদিন আল্লাহর রসুলকে রাখা হইতেছে ওইখানে, মাটি নিয়ে বলতেছেন, আব্বাস আতুহসিত তুরাবা আলা রাসূলিল্লাহ, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি করে। দাদা তো আল্লাহ রসুলের চাচা, তো দাদা না, তো দাদাকে বলতেছে, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি কইরা, আতুহসিত তুরাব। তারপরে কবিতা বলতেছে, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। এই কবরের মাটি যে একবার নাকে লাগাইছে, কিয়ামত পর্যন্ত কেন জান্নাতে ওর কাছে কোনো গ্রান মনে হবে না। বুড়াও যদি আল্লাহ চায় তা করে, তাহলে বৃদ্ধ যখন রাস্তা দিয়ে হাঁটবে, তো আল্লাহ বলবে, আসিরুল্লাহি ফি আরদিহি, আমার জমিনের কয়েদি আমার জমিনে। বুড়া তো হয়ে গেছে, এখন পাও আগের মতো চলে না, চক্ষু আগের মতো দেখে না, হাত আগের মতো চলে না, কান আগের মতো শোনে না, এইটা আগের মতো কাজ করে না, দিলটা আগের মতো নাই, পাও দুইটা লড়খড়ায় গেছে, বসতে গেলে উঠতে পারে না, উঠতে গেলে বসতে পারে না, আগের মতো সেজদা করতে পারে না, টেবিল চেয়ারে বয়ে নামাজ পড়ে। তো যখন রাস্তা দিয়ে হাঁটবে, তো আল্লাহ বলবে, আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ দিবেন তো দিবেন কি? তো আল্লাহ বলে, আর কি দিব, আর কি দিব, আর কি দিব, সাক্ষী দেখো, এই বুড়া হওয়ার কারণে, সাদা দাড়ি হওয়ার কারণে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বিদায় আসল জায়গায় আসি, চলে যেতে হবে আমাদের, কারো থাকা যাবে না। সরব বাটার হাজারো মানুষ আজকে নাই, লক্ষ মানুষ তালাশ করলে দেখা যাবে এখন নাই। কবরস্থানগুলোয় তালাশ করলে আরো বেশি সংখ্যা হবে। হায় 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 হায়, কবির কথাই সত্য আর আল্লাহর কথাও সত্য। আল্লাহ আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লেখা দিছেন, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। হাই লা ইয়ামুত, মরবে না, চিরঞ্জীব সে আমার আরশের উপরে। হায় হায়, বুখারী শরীফে আছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন আজরাইল আলাইহিস সালাম। আসার পরে যখন মৃত্যুর কথা বলছেন, তো মারছেন জোরে একটা মুখা। তো মুসা আজরাইল মৃত্যুর কথা বলতে দেরি, আমার গালে মুখা বসায় দিতে দেরি করে নেয়। মুখা বোঝেন? গুশি, অনেরার বাসায় কি কয়, ঠুসি। মারতে দেরি করেন না। তা আল্লাহ বলে, যাও, একটু রাগী মানুষ ছিলেন তো, বলে যায়া বলো, এর সামনে যে ষাটটা আছে ষাঁড় গরু, এর পিঠে হাত দিতে কও, হাতের নিচে যতগুলো পশম আসবে এতটুক হায়াত বাড়ায় দেব। তো আয়েশা বলছে, হাত দেন, যতগুলো আসবে অতগুলো হায়াত বেড়ে যাবে। তারপরে বলে, তারপরেও মৌত। তাহলে কালকের থেকে আজকে যাওয়াই ভালো, কালকের থেকে আজকে যাওয়াই ভালো। আল্লাহ লেখা রাখছে, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। এটাই সত্য। আর কবিও বলেন সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো আল্লাহর রসুল কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না। আজকেও আমরা পাইতাম, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওই দিকে, আজকেও পাইতাম ওনাকে। না 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 না, চলে যেতে হবে সবাইকে, কিন্তু দাবি একটা, এটা পূরণ করে যেতে হবে। যুবক পূরণ করবে তো দেখাইলাম, নারী পূরণ করবে তো তাও দেখানো যায়।
নারী পূরণ করছে নারী, তাও দুনিয়ার কোনো 5 স্টার নারী না, দুনিয়ার কোনো সেলিব্রিটি নারী না, দুনিয়ার কোনো প্রসিদ্ধ নারী না, কারো বাড়ির চাকর, কারো কৃতদাসী, সেই নারী আল্লাহর দাবি পূরণ করছেন। আজও তার কবর থেকে সুগ্রাণ বাহির হয়। সরববাটার মানুষ, আমি আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আমি সত্য বলতেছি, বানায়া বলি না। দুনিয়ার কোনো পারফিউম লাগানোর পরে আমার কাছে এখন আর পারফিউম মনে হয় না, লাগাইতে দেরি, আমার শরীর থেকে উড়া যেতে দেরি হয় না। আর ওই সুগ্রাণ যেটা আমি একবার নাকে শুইয়ে আসছি, ওইটা আমার নাকে এখনো বাড়ি খাইতে দেরি করে না। সুগ্রাণ লাগাইলি মনে হয় ওইটা ছুটে আইসা বলে কি লাগাইলি, এটা তো নাকে একবার লাগছে, আবার কি লাগাইতেছস। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের রওজায়ে আতহারের মাটি নিয়ে বলছিলেন, যেদিন আল্লাহর রসুলকে রাখা হইতেছে ওইখানে, মাটি নিয়ে বলতেছেন, আব্বাস আতুহসিত তুরাবা আলা রাসূলিল্লাহ, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি করে। দাদা তো আল্লাহ রসুলের চাচা, তো দাদা না, তো দাদাকে বলতেছে, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি কইরা, আতুহসিত তুরাব। তারপরে কবিতা বলতেছে, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। এই কবরের মাটি যে একবার নাকে লাগাইছে, কিয়ামত পর্যন্ত কেন জান্নাতে ওর কাছে কোনো ঘ্রাণ মনে হবে না। কেন এই কবরের মাটির সাথে যে শরীর লাগছে, ওই শরীরে যে ঘ্রাণ, ওই ঘ্রাণ জান্নাতেও আল্লাহ রাখেন না। কি বলেন, বিশ্বাস হয়? আমাদের নবীজির শরীরে যে ঘ্রাণ ছিল, থুতুতে যে ঘ্রাণ ছিল, কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল বলতেছিলেন যে ওই দিনও আমার মনে আছে যেই দিন মানুষ আমার মুখে থুতু দিত, ওই দিনও মনে আছে যে সময় মানুষ আমার গায়ে মাটি মারত, ওই দিনও মনে আছে যেদিন মানুষ আমাকে থাপ্পড়ও দিত, ওই দিন মনে আছে মানুষ আমার পায়ে রাস্তায় কাঁটাও বিছাইত, হায় হায় ওই দিনও মনে আছে মানুষ আমাকে গালি দিত। আর আজকে একটা দিন দেখতেছি আমি থুতু ফেলতে চাই, কেউ ফেলতে দেয় না, সবাই বলতেছে হাতে দেন। কেন? একবার লাগাবো, আর কোনোদিন সুগ্রাণ লাগাইতে হবে না, আর কোনোদিন লাগাইতে হবে না। থুতু তো থুতু, বুখারিতে আছে, শিঙা দেওয়ার পরে পচা রক্ত সাহাবী রসুলকে দিছেন, যাও বাহিরে ফালাইয়া দিয়ে আসো, নিক্ষেপ করো। অন্তরালে যে চাইটা খেয়ে ফেলছেন। ফিরে আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কি করছো? জিবরিল আলাইহিস সালাম এসে সব বলে দিছেন, কি করছো? ইয়া রাসূলুল্লাহ যা বলছেন তাই করছি। বলছে, আরে বলো করছোটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারতেছিলাম যে এটা, মানাইতে পারতেছিলাম না যে এটাকে নিক্ষেপ করব, তো করব কি কইরা, বিদায় জিব্বা দিয়া চাইটা ভিতরে নিয়ে আনিস। আল্লাহর রসুল বলে, জাহান্নাম তোর উপরে হারাম হয়ে গেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎপাইতা বসে আছে, আল্লাহর রসুল আসবেন, বাথরুম সেরে আসবেন। এর আগের কাহিনী, কোনো পর্দা করার জায়গা ছিল না। তো আল্লাহ রসুল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, ছোট ছোট জারি বিক্ষিপ্তভাবে দেখা যায়, বিক্ষিপ্ত বোঝেন তো, একটা এইখানে, একটা ওইখানে, একটা ওইখানে। তো বলছে, এদেরকে ডাক দিয়া বলো না আমার জন্য পর্দা করতে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও বিক্ষিপ্ত ঝাড়িগুলা, ছোট ছোট গাছগুলা, যারা সৌদিতে গেছে ওরা দেখছে মরুভূমির ভিতরে ছোট ছোট গাছ থাকে, ঠিক না, কাটা কাটা আলা। তো বলছে, আল্লাহ রসুলের জন্য পর্দা করো। তো যে যার আগে পারছে ওই জায়গার থেকে উঠছে, মানুষের মতো ছুটে আইসা পর্দা করে ফেলছে গিরা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে দেখবো যখন আল্লাহ রসুল বাহির হয়ে আসবে, ওইখানে আছে তো আছে কি। তো আল্লাহ রসুল বাহির হয়ে বলতেছে, জাবের, এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলতেছে, যাও তোমাদের জায়গায় যাও,
তারা আবার ছুটা যার যার জায়গায় যে লেগা যেতেছে। তো সব জাবের রাদিয়াল্লাহু তাআলা সবাই জিজ্ঞাসা করছে, জাবের তুমি না দেখতে গেলে ওইখানে কি আছে? ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুগ্রাণই ছিল ওইখানে। তো যেটা বলতেছিলাম যে ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, কেন ওই মহিলা আল্লাহর দাবিকে পূরণ করছিলেন। কোনো রাজ পরিবারের মেয়ে ছিল না, কোনো চৌধুরী পরিবারের মেয়ে ছিল না, কোনো সওদাগর ফ্যামিলির মেয়ে ছিল না, কোনো উচ্চ ফ্যামিলির মেয়ে ছিল না, কোনো সেলিব্রিটি ছিল না, কোনো বড় কিছু দুনিয়ার ছিল না। দুনিয়া কিয়ামত পর্যন্ত জানতো না যদি তার কবর থেকে সুগ্রাণ বাহির না হইতো। আর আল্লাহর রসুলের নাকে যদি প্রথম ওই ঘ্রাণ বাড়ি না খাইতো, আল্লাহর রসুলের নাকে যদি এই ঘ্রাণ না লাগতো, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ ওই কবরের না সন্ধান পাইতো, না সুগ্রাণ পাইতো, না ওইটার কাহিনী আজ পর্যন্ত থাকতো। ওই মহিলার সুগ্রাণ আল্লাহর রসুল মেরাজের রাত্রে পাইছেন। জিজ্ঞাসা করছেন, জিবরিল ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি তো জান্নাতের সুগ্রাণ এইখানে পাইতেছি, তুমি আমাকে কোথায় নিয়ে চলছ? বলে না না না, এটা জান্নাতের সুগ্রাণ না, এটা তো ওই মহিলার কবর থেকে বাহির হইতেছে যে আল্লাহর দাবিকে পুরা করছে, যার কারণে তার কবর থেকে এখনো বলছে কতদিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য সরব বাটার মানুষ আমি বলতেছি, আমি এইটা সুইঙ্গা আসছি, এই নাক ওই সুগ্রাণ এই নাকে বাড়ি খাইছে। হ্যাঁ, আরো দুই চারটা বইলা দেই। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আরো আছে ওইখানে, সোয়াইব আলাইহিস ইসলাম আছে, ইউসা বিন নুন আছে, ইব্রাহিম খলিল ওয়াদি খলিলে আছে, এরকম আরো হাজারো রয়ে গেছে। যান এক একটা যায়, আপনি দুনিয়ার দামি পারফিউম নিয়ে যান, সুঘ্রাণ নিয়ে যান, ছিটান, দেখবেন ছিটাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি হবে না। ওইখান থেকে যেই ঘ্রাণ বাহির হয় ওইটি আপনার নাকে বাড়ি লাগবে, আপনার ঘ্রাণ হাওয়া হয়ে যাবে। সে আল্লাহকে, আল্লাহর দাবিকে পূরণ করছে। হায় হায়, বেলাল কিন্তু আল্লাহর দাবি পুরা করছে, যার মাধ্যমে সে বেলাল হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে সাহাবারা পর্যন্ত চিৎকার দিয়া বলতেন, যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। রাবিয়া বসরিও কিন্তু ওই দাবিকেই পুরা করছে। যত যুবকের কাহিনী আছে ওরা কিন্তু আল্লাহর দাবিকে পুরা করেই ওইখানে পড়ছে। আর কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ, যারা অস্তিত্ব লাভ করছে, যারা আজকে আমরা একটা পজিশনে আছি, যদি আল্লাহর কাছে যদি কিছু পাইতে চাই, তাহলে ওই দাবি পূরণ করতে হবে। যে পূরণ করবে, যুবক করুক আর বৃদ্ধ করুক, নারী করুক আর পুরুষ করুক, গরিব করুক আর ধনী করুক, শাসক করুক আর শাসিত করুক, যেই শ্রেণীর মানুষই হোক, হায় হায়, আল্লাহর দাবি পূরণ করছে বিদায়ী এটা সম্ভব। এটা সম্ভব যে ভিক্ষুকের গালে থাপ্পড়, ভিক্ষুকই কি আর তার মর্যাদাই কি, কিন্তু উপর দিকে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। ইমাম গাজালি লিখতে বাধ্য হয়েছেন রহমতুল্লাহি আলাই, লিখতে বাধ্য হয়েছেন, উপরে তাকাইতে দেরি, যুবক জাগারটা জাগায় মরতে দেরি করে নাই। যখন প্রতিশোধের জন্য সারা দুনিয়া চলে আসছে যে ভিক্ষুক যুবকের জান নিলি, তো নিলি কেন? তো ভিক্ষুক কিচ্ছু বলে নাই, একদিকে মুস্কি হাসি আর একদিকে বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। সবাই জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। ও আমার বৃদ্ধ গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ওর প্রেম একজনের সাথে ছিল, ও সইতে পারে না, আমার সাথেও একজনে প্রেম রাখে, প্রেম আমাকেও একজনের সাথে, আমার সাথেও একজনে প্রেম রাখে, আমার সাথেও একজনে মোহাব্বত রাখে, আমার সাথেও একজনে ভালোবাসা রাখে। সে সইতে পারে না, সে জান নিয়ে আনিছে।